হ্যালো ফ্রেন্ডস, এখন আমরা চলে এসেছি চন্দননগরে। জগদ্ধাত্রী ঠাকুর যেদিন বিসর্জন হয় ওই দিন আমরা সবাই বন্ধু বান্ধব মিলে চলে এসেছি। আর আমি ভাবলাম যে না, এই দৃশ্যটা দেখার মতন। এটা শুধু আমি একা দেখব তা নয়, আপনাদেরকেও কিছুটা দেখার সুযোগ করে দিচ্ছি। তো আপনারা দেখুন, শুধু এইখানে শুধু লাইটিংয়ের কাজ এত সুন্দর, আর কোটি কোটি টাকা খরচ করে সব এক একটা ঠাকুর বিসর্জনে লাইটিংয়ের সব ভাড়া করে রাখে। প্লাস ওদের সাথে যেই সব মিউজিশিয়ানরা যারা আসে ওদেরকেও অনেক টাকা দিয়ে ভাড়া করে আনতে হয়। দেখুন আপনারা চারিদিকে যেদিকেই তাকাবেন শুধু কালারফুল লাইট, এত ভালো লাগছে যে আপনাকে কি বলবো। দেখুন চারদিকে শুধু লাইট আর লোকের লোক। রাত তখন কটা বাজে? 2-2:30 হবে, কিন্তু এই 2-2:30টার সময় কত লোক আপনারা শুধু দেখুন। কোনো সময় যদি আপনাদের সুযোগ হয়ে থাকে তাহলে একবার হলেও অন্তত চন্দননগরে এই জগদ্ধাত্রী ঠাকুর দেখতে অবশ্যই আসবেন। আর হচ্ছে একটা বড় কথা, যেদিন বিসর্জন হয় এই বিসর্জনটা খুব জমজমাট করে হয়, কোটি কোটি টাকা খরচ করে এখানকার লোকেরা। খুব ভালো লাগে দেখতে। এখানে যারা দেখতে আসে অনেক দূর দূরান্ত থেকে সব শুধু এই বিসর্জন দেখতে আসে, সারা রাত ধরে জেগে থাকে। এবার দেখুন চারিদিকে শুধু লোক আর লোক। আর লাইটিংগুলো দেখুন, লাইটিংগুলো এই লাইটিং দেখার জন্যেই অনেক লোক অনেক দূর দূর থেকে আসে। এত ভালো লাগে এইসব দৃশ্যগুলো দেখতে যে আপনাদেরকে কি বলবো। আমি তো দেখছি, প্লাস আপনাদেরকেও একটু দেখার জন্য সুযোগ করে দিচ্ছি। আপনারা দেখবেন আর বলবেন যে এখানে কেমন লোকেরা সব আনন্দ করে। দেখুন চারদিকে শুধু লাইট আর লাইট, যেদিকেই তাকাবেন শুধু লাইট। খুব ভালো লাগছে। এখান থেকে তো যেতে ইচ্ছে করে না, আর আপনি যেখানে দাঁড়িয়ে থাকবেন সেখান থেকে সরতে পারবেন না। মানে এতটাই ভিড় হয়, রাস্তাঘাট এতটাই জ্যাম, তা বলে গাড়ি নয় শুধু মানুষের। দেখুন, আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন।